দিল্লি পুলিশ কনস্টেবল 2025-এ আসা মেনসুরেশন অর্থাৎ পরিমিতি থেকে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বলা হয়েছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 9 মিটার, 12 মিটার ও 15 মিটার। তাহলে বলা হয়েছে যে 15 মিটার দৈর্ঘ্যের বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ত্রিভুজটার নাম দিলাম ABC। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ এই জন্য অঙ্কন করলাম, তোমাদের যদি ট্রিপলেট সম্বন্ধে ধারণা থেকে থাকে তাহলে তোমরা দেখে বুঝতে পারবে যে 3, 4, 5 একটা ট্রিপলেট হয়। এদের তিনটির সঙ্গে আমি যদি 3 গুণ করি তাহলে আমি পাবো 9, 12 আর 15। এই যে 9, 12, 15 এখানেই কোশ্চেনে আমাদের ট্রিপলেট তিনটি দেওয়া আছে। সবচেয়ে বড় বাহুটা আমরা 15 ধরি, অর্থাৎ অতিভুজটা সবসময় বড় বাহু হয়। আর লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটাকে তুমি 9 ধরতে পারো, একটাকে 12 ধরতে পারো। তাহলে আমি এটা 12 ধরলাম, এটা 9 ধরলাম। এবার বলা হয়েছে যে 15 মিটার দৈর্ঘ্যে বাহুর ওপর অঙ্কিত লম্ব, অর্থাৎ বি থেকে আমরা যদি 15 মিটার বাহুর ওপর অঙ্কিত লম্বটা নিই, অর্থাৎ এটাকে আমি ডি নাম দিই, তাহলে এই যে বিডি বাহু, এর বাহুর দৈর্ঘ্য বার করতে হলে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, যে বিডি বাহু দৈর্ঘ্য ইকুয়ালস টু হয় লম্ব অর্থাৎ এবি ইন্টু ভূমি মানে বিসি, আর নিচে হয়ে যায় অতিভুজ অর্থাৎ এসি। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই তাহলে এবি এর মান হচ্ছে 12, বিসি এর মান হচ্ছে 9, আর নিচে হয়ে যাবে 15। তাহলে 3, 5, 15 আর 3, 3, 9। এবার 3, 12 হয় 36, তাহলে 36/5। এটা ক্যালকুলেট করলে দেখো 7 পয়েন্ট সামথিং কিছু আসবে, অর্থাৎ 5 7 35, 7 বাদ যাবে। তাহলে 7 পয়েন্ট সামথিং কোন অপশানে আছে? একটি মাত্র অপশানে আমরা 7 পয়েন্ট সামথিং দেখতে পাচ্ছি, অপশান সিতে। তাই অপশান সিটাই হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। সেম একই কোশ্চেন যা সিডিএস এক্সাম 2023-এ এসেছে। যদি প্রথমের কোশ্চেনটা বুঝতে পেরেছো তাহলে এই কোশ্চেনের উত্তর অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো।